আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার আব্বু বাসার পাশের ক্ষেতের থেকেই মাছ ধরে। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকেই মাছগুলো ধরেছিল, আজকেও ধরেছিল। তো মাছ ধরা শেষ করে দেখতেছিল যে আমি তালের বিচি কাটতেছি। তো এসেই বলতেছে, তো তুমি সরো, আমি কেটে দিচ্ছি, তোমার হাত কেটে যাবে। মানে আব্বু সবসময়ই যদিও তালের বিচি আব্বুই কেটে দেয়, আমি শখ করে কাটতে বসলেও যদি আব্বুর চোখে পড়ে সেটা, তো সে সবসময়ই কেটে দেয়। কারণ সে হচ্ছে এমনই একজন বাবা, মানে আমার সুপারম্যান আর কি, যে কিনা তার মেয়ের এক ফোঁটা কষ্ট কখনো সহ্য করতে পারে না, আলহামদুলিল্লাহ। আর সব বাবারাই বোধ হয় এমনই হয়। তো এই যে আমাকে অনেকগুলো তালের বিচি কেটে দিয়েছে, আর আমার শ্বশুরবাড়ির জন্য এখানে কিছু কেটে দিয়েছে যে এগুলো রেখে দিবে ফ্রিজে, পরে আমি যখন আসবো তখন আমার কাছে দিয়ে দেবে। তো আমি তো এখানে বসে বসে আমার ভাইয়ের সাথে দুষ্টমি করতেছিলাম আর খেতেছিলাম। আমার তালের বিচির থেকে সব থেকে বিচি খাওয়ার পরে যে এই অংশটা থাকে, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি তো এটাকে মৌ বলি, মানে আমাদের ওইদিকে। আপনারা কি বলেন? আর এই যে যখন ওই যে শুরুতেই দেখতে পেলেন যে আমার আব্বু ধান ক্ষেত থেকে পানি সেচতে ছিল, তো ওখান থেকে এই যে মাশাল্লাহ অনেকগুলো মাছ পেয়েছে, শোল মাছ, টাকি মাছ, তারপরে হচ্ছে এই যে ছোট ছোট কই মাছ, এরপরে হচ্ছে শিং মাছ পেয়েছে। আলহামদুলিল্লাহ অনেক মাছই পেয়েছে। আর আমি যেহেতু ওই যে মাছ পাগল মেয়ে, আর আমি বাড়ি গেলে সব সময় যেহেতু চেষ্টা করে তারা আমি কি খেতে পছন্দ করি, আর আমার আম্মুর হাতের এই টাকি মাছের ঝুরাটা এত বেশি মজা লাগে, মানে আম্মু এই মাছটাকে একদম ঝুরা ঝুরা করে ফেলে, এটা খেতে যে কী পরিমাণ মজা। তো দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া করলাম তৃপ্তি সহকারে। এরপরে একটু বাসার সামনে আসলাম, রাস্তায় এসেই দেখতেছি এখানে 3টা ঘুঘু পাখি। তো ওরা এখানে খাবার খাচ্ছিল, এর মধ্যেই একজনে সুন্দর করে একটা লড়ানি দিল, আর হাজব্যান্ড ওয়াইফ উড়ে চলে গেল। সবসময় এটাই করা উচিত, হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে কখনো তৃতীয় ব্যক্তি আসতে দিতে হয় না। আর যদি কোথাও যাওয়ার হয় তাহলে দুজন মিলেই একসাথে যাওয়া দরকার। এরপরে পাশের বাসায় আমার এক আপুর বাসায় আসলাম। তো এখানে এসে দেখতেছি আপু এই পেঁপে গাছটাকে মানে মাথা দিয়ে কেটে ফেলেছে। এটা কাটলে নাকি গাছে অনেক বেশি পেঁপে হয়। আপনারা কে কে এই নিয়ম জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপরে আপনাদের সাথে একটু আমাদের বাড়ির আশপাশটা শেয়ার করতেছি। গ্রামীণ পরিবেশটা না আসলে অনেক বেশি সুন্দর। এটা যখন আমি গ্রামে থাকতাম সবসময়, তখন আসলে অত একটা গায়ে লাগাতাম না, কিন্তু এখন শহরে এসে বুঝতেছি যে আসলেই অনেক মজার। তো বিকেলে আম্মু হচ্ছে এখানে পুলি পিঠা বানাবে, তার জন্য মুড়ি গুঁড়ি করে নিয়েছে মিঠা দিয়ে, নারিকেল দিয়ে, এরপরে বানাবে। তো এই পর্যন্তই ছিল আমার ভিডিও। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি একটু অসুস্থতার জন্য রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছি না, তার মানে আমাকে ভুলে যায়েন না।